উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের 3 দিনের এই রাষ্ট্রীয় সফরের দিকে নজর গোটা বিশ্বের। বিশ্লেষকরা বলছেন, এই সফরে দুই দেশের বাণিজ্য চুক্তি, তাইওয়ান ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। মধ্যপ্রাচ্য সংঘাত, বাণিজ্য যুদ্ধ এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার সহ নানা কারণে ট্রাম্পের এই সফর বিশেষভাবে নজর কাড়ছে। চীন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকে তাইওয়ান প্রশ্নকে আবারও মূল স্বার্থের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্র 3টি যৌথ ইশতেহার মেনে চলাই দুই দেশের স্থিতিশীল সম্পর্কের পূর্বশর্ত। ওয়াশিংটন যদি পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসে, তা সরাসরি দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে বলছে বেইজিং। তাইওয়ান প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয়। আমরা দৃঢ়ভাবে চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সেখানে অস্ত্র বিক্রির বিরোধিতা করি। এই অবস্থান ধারাবাহিক এবং স্পষ্ট। এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইরান যুদ্ধ। বেইজিং যেখানে নিজেকে নীরব মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে 5 দফা পরিকল্পনাও দিয়েছে চীন। পর্দার আড়ালে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনা কর্মকর্তাদের তৎপরতার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র উত্তেজনার মধ্যেই নতুন তথ্য এসেছে সামনে। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াদ ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে। হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের উপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক